সালটা ছিল 1995। এই এলাকার মানুষের ভোরের ঘুম ভাঙত কিশোর বাসের হর্ন শুনে। সেসব দিন এখন অতীত। এটি সাধারণত চাষি প্রধান এলাকা। এখানকার মানুষজন আগে কৃষিকাজের মালগুলো সাঁইথিয়া নিয়ে যেত। এখানকার বাজার বলতে গেলে একমাত্র বড় বাজার বলতে গেলে সাঁইথিয়া ছিল তখনকার দিনে, এখনও রয়েছে। সাঁইথিয়া নিয়ে যেত সেই কিশোর বাসে চাপিয়ে। সেসব দিন এখন অতীতই বলতে পারেন। কেননা তখনকার দিনে রাস্তাঘাট কিন্তু এত সুন্দর জাঁকজমক ছিল না। রাস্তা ছিল একদম মানে কি বলবো, যেখানে সেখানে খাল বা একটি সিঙ্গেল রাস্তা মাত্র। এখন এত সুন্দর রাস্তা হওয়া সত্ত্বেও এই এলাকায় যেসব বাস মালিক ছিলেন সেসব বাস মালিকরা এখন আর এই রাস্তার উপর দিয়ে কোনো বাস চালাতে পারেন না। তখনকার দিনে একটা সময় ছিল 12 থেকে 15টি বাস ছিল, মানে আধ ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর এখান থেকে বাস যেত। এই জায়গাটি হচ্ছে আপনার বীরভূম জেলার মরেশ্বর থানার অন্তর্গত রামনগর টু সাঁইথিয়া রুট। এই রোড দিয়ে তখন রাস্তা খারাপ থাকলেও মানুষজন অপেক্ষা করত বাসের জন্যে। মোটামুটি ধরুন আধ ঘন্টা থেকে 40 মিনিট অন্তর এই লাইনে বাস থাকতো, অথচ সেই বাসে ভিড়ও হতো যথেষ্ট পরিমাণে। মানে মানুষ বাসে ওঠার পরে সিট পাওয়ার জন্যে একে তাকে বলার চেষ্টা করতো বা বাইরে থেকে বলে রাখতো জি দাদা আমার জন্য একটা সিট রেখে দিন। কিন্তু সেসব এখন আর দেখতে পাওয়া যায় না। এখন মানুষ আর কেউ বাসের অপেক্ষায় বসে থাকে না। এখন দিন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন প্রায় মানুষের বাড়িতেই মোটর সাইকেল রয়েছে। নিজেদের ইচ্ছা মতো তারা বের করে এখানে সেখানে যাতায়াত করতে পারে। তখনকার দিনে এই সুবিধাটুকু ছিল না। একমাত্র ভরসা ছিল সেই বাস, যখন বাস আসবে তখনই। আর ছোট এখানকার স্থানীয় লোকজনদের ভরসা ছিল বাসে থেকে যদি কোনো প্যাসেঞ্জার নামে, যদি ধরুন এই মোড়টাতে কোনো একটি প্যাসেঞ্জার নামলো, সে ধরুন পাশের একটি গ্রামে যাবে, তখন একমাত্র ভরসা ছিল রিক্সা, প্যাডেল, যেটা প্যাডেল করে চালাতে হতো রিক্সা। কিন্তু এখন তো সেসব আর নেই, রিক্সাও দেখতে পাওয়া যায় না। আর রিক্সা যদি দেখতে পাওয়া যায়, রিক্সা আমার যতটুকু ধারণা রিক্সা টানার মতো ক্ষমতাও মনে হয় এখনকার মানুষের আর নেই। মানে আগের যেভাবে 4-5 জনকে চাপিয়ে নিয়ে যেতে হতো প্যাসেঞ্জার, যে পরিমাণ কষ্ট হতো সেই পরিমাণ কষ্ট এখনকার দিনে মানুষ হয়তো আর করতে পারবে না। তার পরিবর্তে টোটো চলে এসেছে, টোটো এসেছে, অটো এসেছে। এখানে আপনার 7 জন 8 জন করে মানুষকে বসিয়ে নিয়ে তাদের নিজের নিজের গন্তব্যস্থলে তারা পৌঁছে দিতে পারেন। মানুষও একটু আরাম লাভ করে, কোনো আওয়াজ হয় না গাড়িতে, অথচ বেশ মজাই লাগে। সিটগুলো তখনকার চাইতে এখনকার বসার সিট অনেক ভালো। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, তখনকার দিনে এতগুলো বাস চলছিল, মোটামুটি 12 থেকে 15টা বাস চলতো এই একটি রুটের মধ্যে দিয়ে। কিন্তু তখন এত রাস্তা ভালো ছিল না, একদম খানাখন্দে ভরা রাস্তা ছিল। বর্ষার সময় যেখানে সেখানে জল দাঁড়িয়ে থাকতো 1 হাঁটু অবধি। এখন দেখুন আপনি রাস্তাটা কত সুন্দর, ঝাঁ চকচকে রাস্তা, অথচ এই রাস্তার উপর দিয়ে এখনকার বাস মালিকরা আর বাস চালাইতে সাহস পাচ্ছেন না। তখন এত খারাপ রাস্তা থাকা সত্ত্বেও তখনকার মালিকরা কিন্তু বাস চালিয়েছিল। হয়তো তাদের একটু ক্ষয়ক্ষতি বেশি হতো, কেননা খারাপ রাস্তার উপর দিয়ে গাড়ি চালালে তার একটু ক্ষয়ক্ষতির হার বেশি হয় ভালো রাস্তার তুলনায়। এই রাস্তায় যদি এখন কোনো গাড়ি চালানো হয়
ক্ষয়ক্ষতির তুলনা অনেক কম, কিন্তু তখনকার দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি থাকা সত্ত্বেও কিন্তু বাস মালিকরা বাস চালিয়েছেন। কেননা ওই খরচের পয়সাটি মেটানোর পরেও ওনাদের কিন্তু লাভ হয়েছিল, আর লাভটুকু হয়েছিল বলেই ওনারা বাস পরিষেবা থেকে বিরত থাকেননি, বা তখন কিন্তু পরিষেবা দিয়ে গিয়েছিলেন যথেষ্ট পরিমাণে। আপনার 8 ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর বাস ছিল, বাস আসতো, প্যাসেঞ্জারও ভরসা পেত যে হ্যাঁ আসবে, বা প্যাসেঞ্জার অপেক্ষা করতো বাসের জন্য, হ্যাঁ আসবে আমরা যাব। কিন্তু এখন আর সেদিন আর নেই, এখন দিন অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষও, এখানকার মানুষজন আর কেউ বাসের ভরসায় অপেক্ষায় বসে থাকে না, কেন মোড়ে আসার পরেই তারা মানে যথেষ্ট পরিমাণে যোগাযোগ ব্যবস্থা এখানে রয়েছে। এখন বর্তমানে যে টোটো অটোগুলো রয়েছে দাদা ভাইরা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ওনারা নিয়ে যান। অতএব সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো দেখুন তাহলে যুগ কত পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে আপনি মনে করছেন যে আবার হয়তো কিছুদিন পরে কিছু একটা বেরোবে, এখন ভবিষ্যৎই বলবে কি হবে ভবিষ্যতে। কেননা সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। একটা সময় ছিল বাসের রমরমা বাজার ছিল, তখন বাস মালিকরা যেটা বলতো সেটা হতো, কিন্তু এখন দিন পরিবর্তন হয়ে গেছে। এখন বাস মালিকরাও বাস রাস্তায় নামাচ্ছেন না, আর যাত্রীরাও বাসের অপেক্ষায় বসে থাকছেন না, বিশেষ করে এই রুটটার ক্ষেত্রে আর কি। অন্যান্য রুটে হয়তো যথেষ্ট পরিমাণ বাস চলছে, যেগুলো লং রুটের বাস আর কি, যেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ চলে, সেগুলো হয়তো ঠিক আছে। কিন্তু এটা যেহেতু একটা লোকাল এরিয়ার মধ্যে এই রুটটা ছিল, অতএব এই রুটটার অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।